নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি গঙ্গাসাগর মেলা। আর এই ভিডিওতে তোমাদের জানাবো মাত্র 160 টাকায়, হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র 160 টাকায় কি করে গঙ্গাসাগর যেতে হয়। গঙ্গাসাগরের নাগা সাধুরা কোথায় থাকেন, আর এই সময়টায় যদি আপনি গঙ্গাসাগর এসে থাকেন তাহলে কি কি সমস্যায় পড়তে পারেন, আর কিভাবে আসলে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না, সেই সমস্ত তথ্যই কিন্তু আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, না হলে আপনি যাওয়ার অনেক বড় তথ্য মিস করবেন। তবে বন্ধুরা এই গঙ্গাসাগরে যাওয়ার জন্য 3টে দিক রয়েছে, সেই 3টে দিক দিয়েই যাওয়া যায়। আর এরই মধ্যে 2টো দিক তোমাদের সামনে তুলে ধরবো, আর বাকি এক দিকটা তোমাদের পরে বলে দেবো। আর এই 2টো দিক বেশি লোকের মুখে প্রচলিত, কাকদ্বীপ ও নামখানা। আর তোমাদের ভালো করে বুঝিয়ে দিই, এই 2টো স্টেশন একই লাইনে পড়বে। প্রথমে পড়বে কাকদ্বীপ, সেখান দিয়েও আপনারা গঙ্গাসাগরে যেতে পারেন। আর এরই মধ্যে একটা স্টপেজের পরেই কিন্তু নামখানা, আর সেখান দিয়েই কিন্তু আপনি গঙ্গাসাগরে যেতে পারেন। আর হ্যাঁ, আজকের আমার জার্নিটা কলকাতা শহরে শিয়ালদা স্টেশন থেকেই শুরু হয়েছে, তাই আমি সোজা টিকিট কাউন্টারে গিয়ে একটি নামখানা লোকালের টিকিট কেটে নিলাম, যার মূল্য মাত্র 25 টাকা। আর এখান থেকে যেতে সময় লাগবে 3.5 ঘন্টা। আর এই নামখানা লোকাল 15 থেকে 16 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে। আর এখন বাজে সকাল 6:30। ট্রেনের ভিড়টা দেখো একবার। আর এখন আমি তো উঠে পড়লাম, আমার সঙ্গে রয়েছে রঞ্জন ও জয়জিৎ। আমরা গল্প করে আর লোকাল ট্রেনের ছোটোখাটো ঝামেলা দেখেই 3.5 ঘন্টার রাস্তা পার করব। আর এই সময়টা একটুও কিন্তু জায়গা পাইনি, 3.5 ঘন্টার রাস্তা পুরোটা কিন্তু দাঁড়িয়ে গেছি। ভীষণ কিন্তু ভিড়। কাকদ্বীপ স্টেশন রয়েছে কাকদ্বীপ, আর কাকদ্বীপে দেখো কি ভিড়। জাস্ট এখন কিন্তু আমরা যাব লাস্ট যে নামখানা রয়েছে স্টেশন, সেটাই যাব। এই কাকদ্বীপের লঞ্চের ভাড়া কম, কিন্তু যাতায়াতের অসুবিধা রয়েছে। পুরো মারপিট, হাতাহাতি। পুরো স্টেশনে কিন্তু ট্রেন একদম পুরো ফাঁকা। এবার আমি বসে পড়লাম জানালার সাইডে। এক এক করে আমার ভাবনা আসতে শুরু করলো, গঙ্গাসাগর কেমন হতে পারে, নামখানা থেকে নেমে কিভাবে লঞ্চে যাব, এরকম অনেক কিছু আমার মাথায় চিন্তা আসতে শুরু করলো। হঠাৎ করে ট্রেন থেমে গেল। তো সবে বন্ধুরা নামখানা লোকাল থেকে নামলাম, আর এই মাত্র আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে আপনার টোটো বা পায়ে হেঁটে যেতে পারেন জেটি ঘাটে। এই লম্বা লাইন ধরে পায়ে হেঁটে যেতে হবে জেটি ঘাটে, কারণ বন্ধুরা এই সময়টা কিন্তু প্রচুর ভক্তরা এসে থাকে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে লাইন রয়েছে রেল লাইনের পাশে, ভীষণ বড় লাইন, ঠিক 2.5 থেকে 3 কিলোমিটারের উপরে হবে। আর ঘাট পাড়ে যেতেই সময় লাগবে 3 ঘন্টার ওপরে। লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু, আর শুনেছি কালকে থেকেও লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে অনেকে। আর আপনারা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছেন? 2 ঘন্টা 3 ঘন্টা ধরে। 2-3 ঘন্টা। অনেকজন এসছে, তারা কিন্তু গঙ্গা স্নানের উদ্দেশ্যেই সকলেই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। চলো। আর বন্ধুরা তোমাদের এই সময় আসলে কিন্তু এই চিন্তা ভাবনাগুলো নিয়ে আসতে হবে, আর এই প্রবলেমগুলো আপনাকেও ফেস করতে হবে। চেষ্টা করছে সাইড থেকে, কিন্তু ঢুকতে পারছে না, কাউকে ঢুকতে দিচ্ছে না। আমরাও ঢুকতে পারি না ভাই, গন্ডগোল লেগে গেছে পুরোটাই কিন্তু। এখানে রয়েছে বাঁশের ব্যারিকেড, আর ব্যারিকেডের মধ্যে দিয়ে পার হচ্ছে এক এক করে। আমাদের 3 ঘন্টা হয়ে গেল, আমরা কিন্তু লাইনেই হেঁটেই যাচ্ছি। হয়তো একদমই শেষ, আর একজনকে হসপিটালে পাঠালাম এই মাত্র। যাই হোক, ক্যামেরা তো তোমাদের দেখাতে পারবো না, ভীষণ অবস্থা খারাপ, মানে রোদের কারণে। চলে এসেছি জেটি ঘাটে, আর জেটি ঘাটে লঞ্চে করে কিন্তু আমরা পার হবো ওপার। কত টাকা টিকিট রয়েছে সেটাও তোমাদের এই ভিডিওতে দেখাবো, চলো। জাস্ট বন্ধুরা আমি চলে এলাম লঞ্চের ভেতরে, বাট ভিডিওটা করতে পারিনি, কারণ বন্ধুরা প্রচুর ভিড় ছিল। টিকিট কাটলাম, একটা টিকিট রয়েছে 85 টাকা করে কিন্তু। আর আমরা লঞ্চে করে কিন্তু রওনা হয়ে গেছি। জাস্ট দেখতে পাচ্ছ লঞ্চের ভিউটা দেখাই তোমাদের ভেতরের। মান্নাদার লঞ্চ রয়েছে, সেই লঞ্চেই কিন্তু আজকে যাচ্ছি আমরা। অনেকগুলো লঞ্চ কিন্তু এখানে রয়েছে, আর সেগুলোকে তোমাদের দেখাচ্ছি। দেখো একদম মিডিল পজিশনে আমরা চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, বেনুবনসে কিন্তু নামলাম এই মাত্র। তো মোটামুটি সময় লাগলো কিন্তু 1 ঘন্টার মতো। কি দেখছো, ভোরে ভোরে কিন্তু যাচ্ছে, তারা কিন্তু লঞ্চে পার হবে। ওয়াও, সামান্য একটু হেঁটেই সামনে কিন্তু আসলেই
অনেকগুলো ম্যাক্সি, টেকার, ব্লারো এইসব গাড়ি পেয়ে যাবে। ভাইয়া গঙ্গাসাগর কিতনা লাগেগা? গঙ্গাসাগর 50 রয়েছে, অনেকগুলো এরকম কিন্তু গাড়ি রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই যেতে পারবে। এত কিছু করার পরে সবারই কিন্তু খিদে পেয়ে যাবে, তো আমাদেরও সেই মতো খিদে পেয়ে গেছে, এখন খেতে হবে। চলো। আছে, ডাল আছে, ঘি আছে, চাটনি আছে। 50 টাকা তো না, পেট চুক্তি। তো 50 টাকায় কিন্তু পেট চুক্তি। আর দেখতে পাচ্ছ সবজি বাস স্ট্যান্ডে এসেই পঞ্চমী হিন্দু হোটেল, তো এইখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে আমরা খাওয়া দাওয়া করবো। চলো। জাস্ট গাড়িতে উঠে পড়লাম, আর এটার ভাড়া রয়েছে 50 টাকা। জাস্ট বেনুবন থেকে রয়েছে 14 কিলোমিটারের ডিস্টেন্স কিন্তু গঙ্গাসাগর। ফাইনালি পৌঁছে গেলাম গঙ্গাসাগরে। আর শেষমেশ এখন বাজে 4টে, আর সারা দিন কিন্তু জার্নি, কালকে থেকে চলছে জার্নি, আর আজকে 4টে বাজে এখন এসে পৌঁছালাম গঙ্গাসাগরে। তো চলো সেই তীর্থধামে তোমাদের দেখাবো ঘুরে ঘুরে দেখাই তোমাদের। এই যে আমার যে পাশে রয়েছে এটা কিন্তু গঙ্গা, আর সেই গঙ্গার যেখানে হাজার হাজার নাই লাখো মানুষের কিন্তু ভক্তের ভিড় রয়েছে। কালকে রয়েছে গঙ্গা স্নান, সেই গঙ্গা স্নানে কিন্তু তোমাদের দেখাবো ভিডিওতে। আর আজকের তো তোমাদের জার্নিটা দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।